কোণঠাসা তো যথেষ্টই, মানে এই 40 দিনের যুদ্ধে আমেরিকা কি পেল? এটা তো আমেরিকাকে বলতে হবে যে আমি এটা পেয়েছি। পাওয়ার মধ্যে তো কিছু নেই, হারাবার অনেক কিছু আছে। পুরো গালফের দেশগুলো, গালফ কোঅর্ডিনেটিং কাউন্সিল যেটা আছে, তা সবাই কিন্তু আমেরিকার বিরুদ্ধে চলে গেছে। যদিও তারা প্রকাশ্যে কিছু করতে পারছে না, তাদের যা ক্ষয়ক্ষতি ঘটেছে, তারা তো অন্যায় কিছু করেনি। আমেরিকাকে তারা যথেষ্ট ওদের অর্থায়ন ঘটিয়েছে, কিন্তু দেখা গেল ওদেরই ইরান আক্রমণ করে বসলো, আমেরিকা কোনো সুরক্ষা দিতে পারে। তো যাই হোক, এই অবস্থায় দাঁড়িয়ে উনি তো হুমকি বিশাল দিলেন, একেবারে ইরানি সভ্যতাটাকে উনি ভেঙে দিলেন কয়েক ঘন্টার মধ্যে। তো সারা বিশ্ব থেকে তো চাপ এসেছে, আমরা দেখেছিলাম যে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলও চায়না এবং রাশিয়া ভেটো দিয়েছে। এখন মোটামুটি পৃথিবী উত্তাল, যে এই যে জ্বালানি সংকট হয়তো আমেরিকা বিশেষ পড়বে না, চীন পড়বে। এবং চীন ভীষণভাবে চায় যে হরমুজ প্রণালী খোলা থাকুক, যাতে করে তাদের যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, সেটা তো অনেকটা তেল ভিত্তিক, সেটা যাতে না আটকায়। ওরাও তেলের বিকল্প অনেক কিছুই করছে, সেটা তো ভবিষ্যৎ কিছুটা সময় লাগবে। এই মুহূর্তে তেল ওদের প্রয়োজন আছে, এবং তাই ওরা কিন্তু ইরানের উপর চাপ দিয়েছিল, তোমরা মেনে নাও যাতে হরমুজ প্রণালী খোলা যায়। এবং এই 14 দিনের যে রেসপাইটটা পাওয়া গেল, এই সময় কিন্তু প্রচুর জাহাজ সেখান থেকে বেরোবে, তেল নিয়ে, এলপিজি নিয়ে, এলএনজি নিয়ে। আমাদের অর্থনীতিতেও তার একটা ভালো প্রভাব আসবে, আমরাও মানে সুরক্ষিত থাকবো। সবাই ভাবছিল তেলের দাম বোধহয় 150 থেকে $200 চলে যাবে ব্যারেল প্রতি, সেটা আপাতত ঘটছে না। কারণ এই সময় যে ধরনের জাহাজ সবাই নিয়ে আসার চেষ্টা করবে, যেহেতু সেখানে কোনো যুদ্ধ নেই, ইন্স্যুরেন্সের ঝামেলা থাকবে না, শিপিং এর সমস্যা নেই, তার ফলে এইটাই সুযোগ, মানে যতটা পারা যায় নিয়ে আসা, সবাই সেটা চেষ্টা করবে। এবং জ্বালানির দাম তো কমবেই, দামের দাম যেভাবে বাড়ছিল কমবেই, এবং কয়েক মাসের জন্য একটা কিন্তু নিরাপত্তা থাকছে। ধন্যবাদ রাজাগোপাল বাবু। পশ্চিম এশিয়ায় 40 দিনের যে যুদ্ধ, সেই সংঘর্ষে বিপুল ক্ষতি হয়েছে ইরানের। যুদ্ধে যে ক্ষতি হয়েছে ইরানের, তা পূরণ করতে এবার হরমুজ শুল্ক আদায় করার পরিকল্পনা করেছে তেহরান। হরমুজ প্রণালী দিয়ে যে জাহাজগুলি যাবে, তাদের থেকে শুল্ক আদায় করবে ইরান এবং ওমান। শুল্ক আদায় করে সেই ক্ষতি পূরণ করা হবে, এই সিদ্ধান্ত নিয়েছে তেহরান। ইরানের দেওয়া 10 দফা শর্তের মধ্যে এই ক্ষতিপূরণ আদায়ের বিষয়টিও রেখেছে ইরান। পশ্চিম এশিয়ায় 40 দিনের যে যুদ্ধ চলেছে, সেই সংঘর্ষে ইরানের বিপুল ক্ষতি হয়েছে, আর এই ক্ষতি এবার তেহরান পূরণ করতে চাইছে। হরমুজ শুল্ক আদায়ের মধ্য দিয়ে এই ক্ষতি পূরণ করার পরিকল্পনা করেছে তেহরান। হরমুজ প্রণালী দিয়ে যে জাহাজগুলি যাবে, তাদের প্রত্যেকের কাছ থেকে শুল্ক আদায় করা হবে বলে ইরান এবং ওমানের তরফে জানানো হচ্ছে। শুল্ক আদায় করে ক্ষতিপূরণ করা হবে, এই সিদ্ধান্ত নিয়েছে তেহরান। ইরানের দেওয়া 10 দফা দাবি, যা নিয়ে আলোচনা করবেন ডোনাল্ড ট্রাম্প, সেই 10 দফা শর্তের মধ্যে এই ক্ষতিপূরণের বিষয়টিও ইরানের তরফে রাখা হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।